তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই জানাই আমার সেই সমস্ত বোনেদের কনগ্রাচুলেশন যারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে তাদের নাম এসছে। তো তাদের নিয়ে কিছু আমি আজকে আপডেট দিতে চাই। তো সঠিক আপডেটটা পাওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। তো তোমাদেরকে যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে তোমাদের ভিআর মেডিকেল কবে হতে পারে এবং তোমাদের জয়েনিং কবে হতে পারে, আর সবচেয়ে বড় আপডেট যেটা দেবো তোমাদের কোথায় ট্রেনিং হবে। তো আশা করছি এই ইনফরমেশানটা তোমরা কোথাও পাওনি। তো আমি তোমাদেরকে এই ইনফরমেশানটাও দেবো। তো তার আগে বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি কিন্তু কন্টিনিউ আপডেট দিয়ে থাকি। তো তোমাদের প্রথমেই যেটা বলি, তোমাদের ভিআর মেডিকেল কিন্তু নেক্সট উইক থেকে অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে, বা মঙ্গলবার থেকে তোমাদের কিন্তু তোমাদের যে লোকাল যে থানা আছে সেখান থেকে কিন্তু তোমাদের কল আসবে। তো তারপরে সেখানে ভেরিফিকেশান হবে। তো সেই ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু তোমাদের পুলিশ ডিস্ট্রিক্টে পাঠানো হবে অথবা এসপি অফিসে তোমাদেরকে পাঠানো হবে। কিন্তু তার ঠিক পরেই অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু তোমাদের মেডিকেলের জন্য পাঠানো হবে। তো তোমরা রেডি থাকো, সমস্ত ডকুমেন্টস নিয়ে, অরিজিনাল যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমরা রেডি থাকো। তোমাদের ভিআর কিন্তু আগামীকাল বা তার পরের দিন থেকে শুরু হতে চলেছে। তো কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে যদি তোমাদের কারোর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। অথবা পুরনো যে কনস্টেবল রিক্রুট হয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল, সেক্ষেত্রে কিন্তু আমি ওখানে ডিটেলস বলে দিয়েছি যে কী কী ডকুমেন্ট নিতে হবে বা কীভাবে ভিআর করতে হবে, কীভাবে মেডিকেল করতে হবে, মেডিকেলে কী কী টেস্ট হয় সেগুলো কিন্তু একবার দেখে নিই। তো এরপরে যেটা আসি, তো তোমাদের আরেকটা যেটা আমি ইনফরমেশান দেবো, আরেকটা যে কথাটা বলবো, এটা গাইড বলতে পারো। তো যতদিন না তোমাদের মেডিকেল হচ্ছে, ভিআর হচ্ছে এবং জয়েনিং হচ্ছে, ততদিন কিন্তু তোমরা বাইরে বেশি আনন্দের জন্য বা অন্য কোনো কারণে কিন্তু বেশি বাইরে ঘোরাঘুরি করবে না। কারণ কোনো রকম পুলিশ কেস বা কোনো রকম মেডিকেল আনফিট যেন তোমাদের এখন না আসে। তোমরা সুস্থ থাকার চেষ্টা করো, ভালো থাকো। চাকরিতে জয়েন করার পরে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। তো সেটা এই দিকটা একটু মাথায় রেখে তোমরা কিন্তু এগোবে। কিন্তু মনে একটা টেনশন আছে বা চিন্তাভাবনা করছো তোমরা যে তোমাদের ভোটের ডিউটি হবে কিনা। তো তোমরা 80% শিওর থাকো তোমাদের ভোটের ডিউটি হবে। তো এবার তার উপরে কিন্তু অবশ্যই ডিপার্টমেন্ট জানে যে কী করবে না করবে। তো এরপরে তোমাদের যেটা আসি, জয়েনিং কিন্তু তোমাদের মার্চ মাসের শেষের দিকে কিন্তু হতে চলে, অর্থাৎ 31শে মার্চের মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে। তো তারপরে যে আপডেটটা আমি তোমাদেরকে দেবো বলেছিলাম যে তোমাদের কোথায় ট্রেনিং হবে, সেই আপডেটটাও তোমরা কিন্তু নিয়ে রাখো। তোমাদের ট্রেনিং হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার যে রায়গঞ্জ ট্রেনিং সেন্টার আছে সেখানে কিন্তু তোমাদের ট্রেনিংটা হবে। তো তোমাদের এই আপডেটগুলোই দেওয়ার ছিল। আশা করছি তোমরা অনেকটা উপকৃত হবে। তো এরপরেও যদি কোনো রকম কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের সবসময় পাশে আছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।